এশিয়া কাপের ফাইনালে যেতেই পারে টাইগাররা, রিশাদ মোস্তাফিজকে নিয়ে নান্নুর বিশেষ ভাবনা। উইকেট না যেটা 130-40 করতে কষ্ট হবে, আমরা চাইবো 170-80 রানের উইকেট হোক, পারলে 200 রানের উইকেট হোক। গামিনীর ভয়ে বিসিবি সিলেটে লুকোচ্ছে, নেদারল্যান্ডসের বিপক্ষে সব ম্যাচ সেখানেই যাচ্ছে। ধারাবাহিকতার অভাবের নেপথ্যে ব্যাটারদের আত্মতুষ্টি, পরের প্রজন্মের জন্য উদাহরণ তৈরির আহ্বান। আমাদের তো নাই কালচার, কিন্তু স্টার্ট তো করতে হবে। তো আমরা এখান থেকে আসলে ছেলেদেরকে ওইভাবে ট্রেন করার চেষ্টা করছি। লাল কার্ড আর টাইব্রেকার রোমাঞ্চের পর মায়ামি জয়, মেসির ইনজুরি নিয়েই এখন বড় ভয়। আগেও এশিয়া কাপের ফাইনালে খেলেছে, এবারও শিরোপা নির্ধারণী ম্যাচে নামবে টাইগাররা, এমন বিশ্বাস আছে মিনাজুল আবেদিন নান্নুর। বিসিবির সাবেক এই প্রধান নির্বাচক বলছেন রিশাদ হতে পারে ট্রাম্প কার্ড। আবুধাবির স্লো উইকেটে মুস্তাফিজ কেন সফল হবেন সেই ব্যাখ্যাও দিয়েছেন বর্তমানে ক্রিকেট বোর্ডের চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেটর নান্নু। মালিকের একটা ক্যাচ ধরেছিলেন মাশরাফি, মনে পড়ে কিনা? ওই ক্যাচটা তো অবশ্যই রিমেম্বারিং, এটা সবসময় মনে থাকবে। ওই ক্যাচে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, ক্রিকেটের মোমেন্টামটা পুরো চেঞ্জ হয়েছে এই জায়গায়। ওইরকম ক্যাপ্টেন মাশরাফির মতোই আসলে আমরা লিটন দাসকে দৃষ্টি দেখতে চাই। ক্যাপ্টেন্সি ট্রিমেন্ডাস, ওর কাছে ক্রিকেটিং যথেষ্ট ভালো নলেজ আছে, এবং যেহেতু উইকেট কিপিং করে, চারিদিক থেকে মাঠটাকে দেখে, বোলারদের হ্যান্ডলিং করার ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো আছে। এশিয়া কাপ 2018 অঘোষিত সেমিতে মাশরাফি জন্টি রোডসের রূপে, ফাইনালে সেঞ্চুরিয়ান লিটনকে বুকের ছাতি বড় করে খেলার বার্তা দিয়ে মুগ্ধ করেছে। সেবার মরুর বুকে দুরন্ত দুর্বার অল্পের জন্য শিরোপা জেতা হয়নি। এবার কি পরিণত লিটনের বাংলাদেশ টি-20 ফরম্যাটের এশিয়া কাপে অধরা ট্রফি জিতে আসবে? যেহেতু বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটো সিরিজ জিতলো, শ্রীলঙ্কাতে এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে, এই দলটাকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন এশিয়া কাপে? আসলে কোন পর্যন্ত, মানে ফাইনালে খেলার স্বপ্ন তো অনেকেই দেখে, আপনি আসলে কি দেখেন? ফাইনালের স্বপ্ন দেখতে পারে। আগে কিন্তু আমরা দুবাইতে, ইউনাইটেড আরব আমিরাতে কিন্তু ফাইনালের স্বপ্ন আমাদের আছে, কিন্তু আমরা খেলার। তো এই জায়গায় কিন্তু আমিও স্বপ্ন দেখছি যে ফাইনাল খেলবে, কিন্তু প্রথম কোয়ালিফাই করতে হবে সুপার 4-এ। এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং কিভাবে খেলবে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই টি-20 ক্রিকেটে ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ জিতে এই কনফিডেন্টটা যথেষ্ট কাজে দিই। ওই স্পিডটা কেমন দেখেন দলের? এখন তো যথেষ্ট ভালো আছে। এশিয়া কাপের গ্রুপ পর্বের 3 ম্যাচই বাংলাদেশে আবুধাবিতে পড়েছে। আবুধাবির কন্ডিশন সবকিছু মিলে বাংলাদেশের জন্য কতটুকু কমফোর্টেবল হবে? সেপ্টেম্বরে যথেষ্ট গরম, হিউমিড বেশি, এবং আবুধাবির উইকেট কিন্তু একটু স্লো দুবাই থেকে, যেটা দুবাইতে একটা এক্সট্রা একটা বাউন্স পাওয়া যায়, ওটা থেকে কিন্তু একটু স্লো উইকেট হবে। স্লো উইকেটে তো বাংলাদেশের স্পিনাররা, বাংলাদেশের টিম বা 130-40 পিচে তো বাংলাদেশ ভালো খেলে বরাবর। এখানে আফগানিস্তান কিন্তু অনেক অনেক ব্যালেন্স সাইড টি-20 ক্রিকেটে। এখানে 50 ওভার্স হলে আগাম কিছু বলা যায়, কিন্তু টি-20তে আফগানিস্তানের প্লেয়ারদের যথেষ্ট টি-20 এক্সপিরিয়েন্স, স্পেশালি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলিতে। শ্রীলঙ্কান প্লেয়াররাও কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স, যেহেতু আমাদের একটা কনফিডেন্ট কাজ করবে, আমরা ওদের মাটিতে ওদেরকে সিরিজ হারিয়ে এসেছি। তো আমার মনে হয় যে টি-20তে আগাম কিন্তু স্পেক করা ডিফিকাল্ট যে কি হবে, এবং পার্টিকুলার ডেতে আপনার ক্রিকেটটা না দেখে মুভমেন্টটা কোন দিকে যায়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বিসিবির চাওয়াই পূরণ করতে পারে না তাদের এই গ্রাউন্ডস বিভাগ, তাই তো ঘরের মাঠেও ক্রিকেটাররা বুঝতে পারেন না কেমন আচরণ করবে হোম গ্রাউন্ড। সেই সাথে বাজে উইকেটে খেলে স্কিল আর মনোবল হারিয়ে ফেলছে খেলোয়াড়রা। সেই ধারাবাহিকতা থেকে বোর্ড বেরিয়ে আসতে চায় আসন্ন নেদারল্যান্ড সিরিজেই, সেজন্য আছে বিশেষ পরিকল্পনা। লোকে বলে সৌম্য সরকারের ব্যাটে নাকি ভালো শট আছে। কোথায় শট, কিসের শট? উজ্জ্বল রোদে সৌম্যর ব্যাটে তাকিয়ে সেটাই হয়তো খুঁজছিলেন মেহেদী হাসান মিরাজ। টাইগার ওয়ানডে অধিনায়ক নিজেই বোধহয় পরে বুঝলেন ব্যাটের শট এভাবে খুঁজে লাভ নেই। কিন্তু হতাশার কথা, ওই ব্যাটে আসলেই ভালো শট আছে কিনা তা নিয়ে সবাই এখন কনফিউজড। কারণ শটের খেলা টি-20তে গেল 30 ইনিংসে টপ অর্ডারে ব্যাট করেও কোনো 50 দেখা পাননি সৌম্য। তবে ক্রিকেট বোর্ড অবশ্য দলটায় ভাইটাল কোনো পরিবর্তন আনতে চায় না, কারণ তাদের পাইপলাইনে এই মুহূর্তে ধুধু বালুচর, কারো কোনো বিকল্প নাই। আমি বলবো না দলে 11 জনের সীমানের খেলোয়াড় আছে, এখনো না হয়তো, কিন্তু বেশ কিছু খেলোয়াড় আছে যারা যদি তাদের অপটিমাম পারফরমেন্সটা দেয়, আমরা যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে পারি, সেরকম যোগ্যতা আমাদের আছে। তবে কেবল ব্যাটারদের দোষ দিয়ে তো লাভ নেই। সৌম্য সরকারের যে 30 ইনিংসে 50হীন থাকার কথা বলা হচ্ছিল, তার 8টা খেলেছেন মিরপুরে গামিনীর তৈরি উইকেটে। এর মধ্যে সিলেটে মোট 3টা ম্যাচ খেলেছেন, আর বাকিগুলো অ্যাওয়েতে, মানে একদম দেশের বাইরে।
মিরপুরে খেলা 8 ইনিংসে সৌম্য সরকারের স্ট্রাইক রেট 80, সিলেটে সেটাই বেড়ে 114 ছুঁই আর অ্যাওয়েতে খেলা 8 ইনিংসে সেই স্ট্রাইক রেটই আরো বেড়ে দাঁড়ালো প্রায় 130। বাংলাদেশের কন্টেস্টে যা মোর দেন এনাফ। তাহলে কি এটা বলা যায় সৌম্যর মতো একজন স্ট্রোক মেকার ব্যাটারের ক্যারিয়ার গলা টিপে খাচ্ছে হয়তো ভিন বেশি কোনো গ্রাউন্ডসম্যান কিংবা কিউরেটর, নিজের কাজে যে বসদের চাওয়াকেও খুব একটা পাত্তা দেয় না। আমরা তো পাকিস্তানের সাথে চেয়েছিলাম এখানে ভালো উইকেটে খেলতে, আমরা কিন্তু শ্রীলঙ্কাতে স্লো উইকেটে খেললে আমরা জিতিনি। কিন্তু আমরা যদি ভালো খেলতে চাই আমাদেরকে এরকম জায়গায় খেলতে হবে। আমরা হয়তো অনেক সময় হারতেও পারি, কিন্তু খারাপ উইকেটে বা স্লো উইকেটে যদি আমরা জিতি, যেখানে আমাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা বেশি, তাতে কিন্তু আমরা আলটিমেটলি কিছু গেইন করতে পারবো না। আইসিসি ইভেন্টগুলিতে বা ওভারসিজ গিয়ে আমরা ভালো করতে পারবো না। এটা আমরা সবাই জানি, এটা সবাই বলে এসছি। তো যদি 300 রানের উইকেট করতে পারি তো তাই চাইবো আমরা, তো সেটা সম্ভব হবে না। তো এই মুহূর্তে বেস্ট পসিবল যেরকম উইকেট সম্ভব, কারণ আমি 3-4 দিন আগে গিয়েছিলাম সিলেটে, ডেফিনেটলি এরকম উইকেট না যেটা 130-140 করতে কষ্ট হবে। আমরা চাইবো অ্যাটলিস্ট 170-180 রানের উইকেট হোক, পারলে 200 রানের উইকেট হোক। জাতীয় দলের ব্যাটারদের অধারাবাহিকতার নেপথ্যে আত্মতুষ্টি মনে করছেন ব্যাটিং কোচ সোহেল ইসলাম। নিয়মিত পারফর্মের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকতে মুশফিক শান্তদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে শুভমান গিল 10 ইনিংসে করেছেন 4 সেঞ্চুরি। লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়ালের আছে 2টি করে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি। রানের ফুলঝুরি ছুটেছে ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজার ব্যাটেও। এমন ধারাবাহিক পারফরমেন্স বাংলাদেশি ব্যাটারদের কাছে স্বপ্নের মতো। কোন সিরিজে এক ইনিংসে সেঞ্চুরি মানে বাকিগুলোতে ফ্লপ, কারণ জানা বিসিবির কোচ সোহেল ইসলামের। 100-200 একটা রান কোনো আসলে ব্যাপার না। আমাদের দেখা যায় যে একটা রান করলাম, আমরা মেন্টালি প্লেয়াররাও স্যাটিসফাইড হয়ে যায়, কোচরা, আপনারা। তো দেখা যায় যে এই ধারাবাহিকতাটা আমাদের দেখতে হবে যে ডোমেস্টিকে আসলে কিভাবে করছি। ভারতের বর্তমান ব্যাটারদের সামনে উদাহরণ আছে। সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ, বিরাট কোহলিদের অনুসরণ করেছে নতুন টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশের অতীত ঘাটলে তেমন দৃষ্টান্ত পাওয়া ভার। তাই নাজমুল শান্ত, মুশফিকদের ওপর পারফর্ম করার পাশাপাশি সেই সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব তুলে দিয়েছে বিসিবি। যদি লাল বলে ধরি তাহলে আসলে আপনি এভারেজ যদি থাকে 50 উপরে তাহলে ঠিক আছে, ব্যাটসম্যান আপনি বা একটা ব্যাটিং ফ্রেন্ডলি জায়গায় আপনি 2টা টেস্ট খেললেন, আপনার এভারেজ হবে 80। আমাদের তো নাই কালচার, কিন্তু স্টার্ট তো করতে হবে। তো আমরা এখান থেকে আসলে ছেলেদেরকে ওইভাবে ট্রেন করার চেষ্টা করছি। লেজেন্ডস ক্রিকেট লিগে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে পিসিবি। আয়োজকদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ তুলে এমন বিবৃতি দিয়েছে পিসিবি। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ভারতের সুরেশ রায়না। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা, তবে হেরেও আলোচনায় পাকিস্তান। ফাইনালের পরদিন দেশটির ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে ভবিষ্যতে আর এই টুর্নামেন্টে অংশ নেবে না ম্যান ইন গ্রিন। বোর্ড অব গভর্নর্স এর সভা শেষে এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। কারণ হিসেবে তাদের অভিযোগের তীর আয়োজকদের দিকে। রাজনৈতিক বৈরিতার জেরে প্রথম পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করেছিল ভারত। তখন দুদলকেই সমান পয়েন্ট দেয় পক্ষপাত দুষ্ট বলছে পিসিবি। ক্রিকেটীয় কারণে তারা ম্যাচটি বাতিল করেনি। এখানে খেলার চেয়ে জাতিগত বিদ্বেষ বেশি গুরুত্ব পেয়েছে। আয়োজকদের এমন পক্ষপাত দুষ্ট মানসিকতার কারণে বিশ্ব ক্রীড়াঙ্গনে নেতিবাচক বার্তা পৌঁছেছে। ভবিষ্যতেই আমরা ক্রিকেটারদের এমন টুর্নামেন্টে অংশ নিতে দিতে পারি না, যেখানে খেলাধুলাকে ছাপিয়ে গুরুত্ব পায় রাজনীতি আর ছোট করা হয় ক্রীড়াবিদদের। আসলের সেমিফাইনালও ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ছিল, সে ম্যাচও বর্জন করে ভারতীয়রা। এখানেই শেষ নয়, ফাইনালের পরও পাকিস্তানের বিরুদ্ধে সরব ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না সামাজিক মাধ্যমে দিয়েছেন পোস্ট। লিখেছেন, খেলতে পারলে পাকিস্তানকে গুড়িয়ে দিত ভারত। সাবেকদের ক্রিকেটে পাকিস্তান বয়কটের ডাক দিল, এশিয়া কাপে ঠিকই খেলবে ভারত। এদিকে লিগস কাপে টানা দ্বিতীয় জয় ইন্টার মায়ামির নাটকীয় এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে মেক্সিকান ক্লাব নেকাসার বিপক্ষে টাইব্রেকে জিতেছে 5-4 গোলে। ঘরের মাঠে শুরুতেই হোঁচট খায় ইন্টার মায়ামি। মাত্র 11 মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। ইনজুরি কতটা গুরুতর তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই লেমটেনকে। নির্ধারিত সময়ে 2-2 সমতায় শেষ হয়। এরপর খেলা গড়ায় টাই ব্রেকে, যেখানে 5-5 মায়ামির আর বাদালোনের মিসের কপাল পড়ে নেকাসার। তবে টাই ব্রেকে ম্যাচ জেতায় লিগস কাপের নিয়ম অনুযায়ী 2 পয়েন্ট পেয়েছে ইন্টার মায়ামি।